সবার সাথে সবার দেখা হয়, কারণ এখন তো আসলে চলচ্চিত্র করি না। আমাদের সময় যারা ছিলেন তারাও অনেকেই মানে করেন নাই, তাদের খুব এইখানে এসে খুব মিস করছি। আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করেন। আর আছে যারা ওদের সময়ের অভাবে আসতে পারেননি, তো যারা এসছেন আমি দেখে আমি মুগ্ধ, আমার খুব ভালো লাগছে। তো এমনি করে যেন আমাদের চলচ্চিত্রের আপনার ডাইরেক্টর অ্যাসোসিয়েশন বলেন, শিল্পী সমিতি থেকে বা যেই অ্যাসোসিয়েশনগুলো আপনাদের চলচ্চিত্রের সাথে জড়িত, যদি মাঝে মাঝে এই ধরনের কোনো অনুষ্ঠান করে সবাই আসে, আর মনে হয় খুব ভালো হবে আর কি, সবার সাথে সবার দেখা, আপনার কথাবতন আমার খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। দাওয়াত পেয়েছি আপনার 3টা দেশে থেকে। আমি এই আপনার এই আজকের পিকনিকের জন্য দাওয়াত পেয়েছি, আপনার 3টা কার্ড পেয়েছি। একটা হলো মানে অভিনেত্রী হিসেবে পেয়েছি, একটা হলো ডাইরেক্টর হিসেবে পেয়েছি, একটা হলো প্রডিউসার হিসেবে পেয়েছি। আসলে মানে আমি কি বলবো যে 3টা থেকে একই অঙ্গে 3টা কার্ড আমি পেয়েছি, আমার খুবই ভালো লেগেছে আর কি। কোন পরিচয়টাকে বেশি এনজয় করেন আপনি? আমি আসলেই তো আপনার অভিনেত্রী, তাই নয় কি, আমি অভিনয় শিল্পী, ওটাই তো আমার আগে পরিচয়। আর তারপর অবশ্যই ডাইরেক্টর, এটা কিন্তু মানে অনেক বড় একটা প্ল্যাটফর্ম ডাইরেকশন দেওয়াটা। আমি ডাইরেকশন দিতে গিয়ে আমি কিন্তু হিমশিম খেয়ে গেছি। তারপরেও আমার অভিনয়ের কিছুটা অভিজ্ঞতা ছিল, যা অনেক বছর থেকে অভিনয় করেছি অনেক ডাইরেক্টরদের সাথে, ওইটাও একটা আমার কাজ করেছে। কিন্তু বাট ডাইরেক্টরদের কিন্তু জব অনেক বেশ কঠিনতম আর কি। আর শিল্পীরা তো মনে করেন ওর পার্টটা করলো, ওর অভিনয়টা করলো, চলে গেল। তো যাই হোক, তো আমার খুব ভালো লেগেছে আপনার ডাইরেকশন দিতে গিয়ে, কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে আর কি, শ্রম দিতে হয়েছে, তারপরেও আমার ভালো লেগেছে। আমি আপনার প্রডিউস করেছি, তো আপনার প্রথম শুরু করেছিলাম হলো জীবনধারা রোজিনা ফিল্মস থেকে, তারপর দুনলা, যে দুনলার গানটি এখনও কিন্তু অনেকের মুখে মুখে, তুমি আমার কত চেনা, রাধাকৃষ্ণ, তারপর লাস্ট 2 বছর আগে করলাম ফিরে দেখা। হ্যাঁ, ভবিষ্যতে ইচ্ছা আছে ছবি করার অবশ্যই, কারণ আমি চলচ্চিত্রের মানুষ, স্ক্রিপ্টও রেডি করা আছে। দেখি যদি সময় ওই ধরনের একটু ভালো হয়, তাহলে অবশ্যই আমি চলচ্চিত্র করব, কারণ আমি চলচ্চিত্রের মানুষ, চলচ্চিত্র করতে চাই, আর এই চলচ্চিত্র থেকেই বিদায় নিতে চাই আর কি। আর অভিনয়ের চেয়ে এখন আমি করতে চাই হলো আপনার ক্যামেরার পিছনে ডাইরেকশন দিতে চাই আমি আর কি। ব্যস্ততা, আমি অনেক ব্যস্ত থাকি, আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন সোশ্যাল মিডিয়াতে আমি কিছু আপনার ভিডিও বানাই, তারপর আপনার আমার কি বলে রান্নার ভিডিও করি, অন্যান্য ভিডিও করি, কোথাও যাচ্ছি সেগুলো ভিডিও করি। কারণ আমি চাই যে আমার যারা দর্শক হলে গিয়ে ছবি দেখতো, এখন তো আর ছবি করছি না, হলে গিয়ে ছবি দেখার সুযোগও নাই আমার দর্শকদের। তা আমার যেন দেখে ভিডিওতে বা এখনকার সোশ্যাল মিডিয়ার, যেন রোজিনা ভালো আছে, সুস্থ আছে আর কি। আসলে নিয়মিত কাজ করতে চাই, কিন্তু বাট আমাদের এখন যে চলচ্চিত্র যারা বানাচ্ছে ওনাদের উদ্যোগ নিতে হবে, প্রডিউসার ডাইরেক্টরদেরকে, যারা অবশ্যই আমরা সিনিয়র। আমরা চাই, আমি ব্যক্তিগতভাবে যেটা বলবো যে মানে বছরে 12টা ছবি করতে চাই না, বছরে 2টা ছবিই করতে চাই, কিন্তু বাট এমন চরিত্র করতে চাই যেন নারী কেন্দ্রিক হয়। তো আলতু ফালতু কোনো চরিত্র আমি কখনোই করব না। যদি ওই ধরনের চরিত্র হয় অবশ্যই কাজ করব, তা উদ্যোগ নিতে হবে আমাদের ডাইরেক্টর প্রডিউসারদেরকে, তাই নয় কি? আমি এসব ব্যাপার নিয়ে কথা বলতে চাই না, এখন আসছি পিকনিকে আসছি, আমাদের ডাইরেক্টর অ্যাসোসিয়েশনের তরফ থেকে। আমি একজন শিল্পী, আমি একজন ডাইরেক্টর প্রডিউসার, আমি এগুলো নিয়ে কখনো কথা বলতে চাই না আর কি। এই এখন কি করছি, কি খেলাম, কি রান্না করেছি, কেমন, এগুলো জিজ্ঞেস করেন অবশ্যই বলবো, বা আমি চলচ্চিত্র করবো কিনা, অভিনয় করবো কিনা, এটা নিয়ে কথা বলেন, তাই না? ও অসুস্থ ছিল, আগের চেয়ে অনেক ভালো, কারণ আমার রেগুলার কথা হয় মানে ওর ওয়াইফের সাথে, ওর সাথেও ওর মেয়ে আছে, জামাই আছে ওখানটায়, আগের চেয়ে অনেক ভালো আছে। অসুস্থ হতেই পারে মানুষ, তাই নয় কি, ট্রিটমেন্ট নিচ্ছে। তা আমি ইনশাল্লাহ আশা করি অতি শীঘ্রই সে ঢাকায় মানে বাংলাদেশে ফিরবে। আর তার সাথে তো আমি অনেকগুলো ছবিতে অভিনয় করেছি, তো সেখানে একজন শিল্পী হিসেবে সে খুব ভালো, মানুষ হিসেবে খুব ভালো।